আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিন গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিনে। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন আল্লাহ সব সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদের বললেন, এই সকলের আওয়াজ আমার শোনাও তো। আওয়াজ তো সকলের আওয়াজ শোনানো হলো আল্লাহকে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, পশু পাখি সকলের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন সকলের আওয়াজ শোনা কমপ্লিট। একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণী বাকি আছে, ওই প্রাণীটার আওয়াজ শুনলেই আপনার সকলের আওয়াজ শোনা কমপ্লিট। তো আল্লাহ বলছে প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই প্রাণীটা এখন আল্লাহর সামনে ডেকে উঠেছে। ডেকে উঠেছে, যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন, এই এর আওয়াজটা বড্ড কর্কশ, সরা এটা। সেই প্রাণীটার নাম বলবো? এই কোরআনে আছে, মনে রাখবেন। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। সূরার নাম সূরায়ে লোকমান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এজন্য দেখবেন পৃথিবীতে প্রত্যেকটা নবীর ভাষা হলো এডুকেটেড পারসন যারা, দেখবেন শিক্ষিত মানুষদের ভাষা কিন্তু খুব চিৎকার চেঁচামেচি নয়। আপনি চলে যান রাষ্ট্রপতি ঘরে যান, দেখবেন গেটে লেখা আছে কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, নীরবতা বজায় রাখো, আস্তে কথা বলো। প্রধানমন্ত্রীর ঘরে যান একই, মুখ্যমন্ত্রী যান, রাজ্যপাল যান, ডিএম এর ঘরে যান একই। আপনি প্রধানমন্ত্রীর ঘরে ঢুকলে আপনাকে কি বলতে হবে? মাই কামিং স্যার, স্যার আসতে পারি? ব্যাস, আপনি জোরে কথা বলবেন, সিকিউরিটি বের করে দেবে। তো ইসলাম এমন একটা ধর্ম, টু দি পয়েন্টের উপরে নবীদের ভাষা ছিল। কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না। আমার বাপেরা, এজন্য অনুরোধ করি, আমার এই 1994 সাল থেকে ওয়াজ করছি, তো 2026 বিগত 32 বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি আপনাদেরকে, দয়া করে আপনারা আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনুন। আওয়াজ নয় বাবা, ওয়াজটাকে ফলো করুন। আর একটা কথা বলি, বর্তমানে এখন দেখতে পাচ্ছি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে দুটো জিনিসের খুব ডিমান্ড। দুটো জিনিসের ডিমান্ড কি? দূর আর সুর। কি বললাম? দূর আর সুর, এই দুটো জিনিসের ডিমান্ড খুব বেশি। কেমন দেখবেন? এই দেখুন, এখানে কত লোক আছে, এইখানে প্যান্ডেল খুলে দিতে হতো যদি আপনি এখানে লিখে দিতেন মিশর থেকে একজন বক্তা আসছে। সে কিন্তু আদৌ বক্তা, আলেম, মাওলানা, মুফতি কিছু নয়। কি করে মিশরে? মিশরে ছাগল চড়ায়। মিশরে কি করে বাবা বললাম? ছাগল চড়ায়। কিন্তু তার নামের শেষে কি লেখা আছে বলুন না? মিশর দূর। দেখতেন লোক একটা। আরেকটা হলো কি জানেন? সুর। কিছু জানুক বা না জানুক, সুর দিয়ে কথা বললে মানুষ খুব গুরুত্ব দেয় দেখে। কিন্তু না বাবা, ওয়াজ কিন্তু ওটা নয়। শোনেন, আপনারা যখনই ওয়াজ শুনতে বসবেন, সব সময় একটা জিনিসকে খুঁজে বের করবেন। এখান থেকে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন।
কি শুনে নিন। কেন কি বললাম বাবা একটু বলে, কেন আপনি জলসা দিয়েছেন, কেন গালে দাড়ি রেখেছেন, কেন মাথায় টুপি পরেছেন, কেন গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না, কেন? কেন কোরআনে লেখা আছে চার জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম? মদ আর মধু, মদ আর মধু, কেন মধুটাকে হালাল করলেন আল্লাহ? মদটাকে কেন হারাম করলেন? কোরআনে কেন চার জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম? টোটাল কোরআনে চার জায়গায় আছে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় তিনবার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি। এইভাবে ওয়াজ তো আমরা করিনি বাবা, যার জন্য আপনারা ওয়াজ জিনিসটাকে ভেবেছেন অন্য জিনিস, অন্য কিছু না। আসুন আলোচনা করি একটা একটা করে, করলেই বুঝতে পারবেন। এক নাম্বার, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার কমিটি। বাবা জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলেন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমরা করেছে, 2 বার হজ করেছে, ওই লোকটাই সৎ। না, আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। দুটো জিনিস কি? এক নাম্বার নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের মাঝখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। বাস্তব কথা বললাম। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চুরি করা কারেন্ট, পাখা চালিয়ে তাহাজ্জুদ। বাহ কি আজীব ধর্ম। আর খুলে বলি, মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। মার ভাত দেয় না, শাশুড়িকে হজেনে যাচ্ছে। আর খুলে বলবো, বল এই দেখেন আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। বাবাজি এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 কোয়ালিটির হারাম আছে, 250 রকমের হালাল আছে, 250 রকমের হারাম আছে। মোট 500 আয়াত আছে হারাম হালালে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? আমার বাপেরা, আপনারা জলসা দেন, আলেমদেরকে দেখে এই জিনিসগুলো শিখে নেন। তাতে করে কি হবে? কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আজকের মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা বলবো। মা বোনেরা একটু ভালো করে শুনুন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। চলো 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা কি সব হারাম খাবে? না, এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে হালাল খেতে। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন কোরআনে। চলুন দেখি আমরা 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা। এক নাম্বার আল্লাহ বললেন নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। নবী রাসূল দলিল
18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ নবীও নয়, রাসূলও নয়। তাহলে এক নাম্বারটা বাদ। দুই নাম্বারটা দেখি পড়ি কিনা। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন, তাই তো বাবা? আচ্ছা, আপনারা আল্লাহকে এবং নবীকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা মুমিন। চলো, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন কোরআনে। দলিলটা কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আমাদেরকে হালাল খাবার খেতে হবে। এবার আসছি, তাহলে অমুসলমান ভাইরা কোথায় যাবে? ওদের কি হালাল খেতে আল্লাহ বলেছে? বলুন, একটু কথা বলুন। দুটো পেলেন তো, একটা নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, আর মুমিনদেরকে খেতে বললেন। এখন অমুসলমান ভাইরা তারা কি করবে? তারা কি হারাম খাবে? না, এই কোরআনে আল্লাহ বলেছেন, শুনুন, এইটাই হচ্ছে ওয়াজ। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির মধ্যে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে আমার দেওয়া হালাল খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, সকলকে খেতে হবে। বাড়ি থেকে ভাববেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাপ মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কঠিন ওই হারাম খাবারকে দেহ নিয়ে আপনি কবরে গিয়ে ভাবলেন ওই দেহ কবরে টাটকা থাকবে? ইম্পসিবল, অসম্ভব। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে কবরে। শুনে নিন, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 2 নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি আল্লাহ একটা বাচ্চা দেয়, ওই একটা বাচ্চাকে অন্তত কোরআনী হাফেজ করাবেন, যেন আপনার জানাজাটা যেন আপনার বাচ্চাটা পড়াতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছে। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা নবীও হতে পারিনি, শহীদানও হতে পারবো কিতে জানিনি, হাফেজ হতে পেরেছি কিতে জানিনি, মাওলানা হতে পারবো কিতে জানিনি। মুয়াজ্জিন তো মসজিদে একটাই হয়। তাহলে আমরা বাদ না। 6 নাম্বার একটা লাইন আছে, কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এটা তো পারবেন, বাড়ি থেকে আজ থেকে চেষ্টা করুন। 3 নাম্বার জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আফসোস কি জানেন, অনেক জলসা কমিটি এমন আছে, জলসা দেয় টাকা খরচা করে, কিন্তু নামাজ পড়ে না। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন বলুন? যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বাবা। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর আপনারা একটা কথা শুনে রাখবেন,
ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। আপনি কি ভাবলেন নারী শিক্ষার গুরুত্ব নেই? ভাবলেন কি করে? আপনি তো ছেলে মেয়েকে শিক্ষিত করেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না দয়া করে। আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? জোরে বলে। মুসলমানের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি, ইহুদিরা না মুসলমানরা? কেন? যুক্তি কি বলে? যাদের সংখ্যা বেশি হয় আর যাদের সংখ্যা সীমিত হয়, কে কাকে মার খায়? যুক্তি বলে সংখ্যায় কম যারা তারা তো বেশি মার খাবে, নাকি? তো মুসলমানদের সংখ্যা তো 200 কোটি, এরা মার খাচ্ছে কেন? ইহুদিদের হাতে এক নাম্বার হলো শিক্ষার অভাব, টেকনোলজির অভাব, বিদ্যা বুদ্ধি বিবেক গবেষণার অভাব। এরা এই কোরআনটাকে নিয়ে, ইহুদিরা এই কোরআনকে নিয়ে কি করলো? ইহুদিরা এই কোরআন থেকে বের করলো পরমাণু বোমা, এই কোরআনই আছে। ইহুদিরা বের করলো ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল বের করলো। ইহুদিরা বের করলো পরমাণু বোমা। ইহুদিরা বের করলো এই কোরআন থেকে কি জানেন? প্লেন, রকেট বের করলো। আজ আপনাদেরকে কিছু আয়াত দিয়ে বলবো কোথা থেকে কিভাবে বের করছে। ইহুদিরা বের করলো কি? আপনারা আধার কার্ড করেছেন তো? তা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন। এক নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন। আর একটা মেশিন চোখে ধরেছিলেন, 1500 বছর আগে ইঙ্গিত দেওয়া আছে এই কোরআনে সেই কথাটা। আরেকটা বলেছিল, করেছিল কি? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। আপনি তো ভাবেননি, আপনাদের সবই রয়েছে এর ভিতরে। ইহুদিরা এইটাকে নিয়ে গবেষণা করে বের করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? মুসলমানদের কিছু মৌলবি, সকলে এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলো কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মারামারি করা। কি আবার কি? 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, এইলে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ মুসলমান না। এরা কোরআন নিয়ে গবেষণা করে নিত। যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে তাদের চিন্তা ভাবনা এরকম থাকবে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, প্রাসঙ্গিক কথা এলো তাই বলছি। ইহুদিদের একটা কিতাব আছে, নাম হলো তালমুদ। কি কিতাব? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, এই ইহুদিরা ততদিন তোমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে, মুসলমানরা তোমাদের কাছে হেরে যাবে ততদিন, যেদিন তোমরা দেখবে এমন একটা দিন আসবে সেদিন তোমরা মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কবে? যেদিন তোমরা মুসলমানদেরকে দেখবে মুসলমানরা জুম্মার নামাজের জামাত, মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তার মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে হাজির হবে। যেদিন তোমরা দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না, হেরে যাবে। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, লক্ষ্য রাখে যে মুসলমানদের ফজরের নামাজ আর জুম্মার নামাজের সংখ্যাটা কতটা দেয়। তো
তো খবর দিয়ে দেয়, এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। ওরা বুঝেই নিয়েছে এদের যত মারবি কোনো পাপ হবে না। এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। কোন মুসলমান? 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিলেন। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা নয়। এরা কনভার্টেড মুসলমান। এরা এমন মুসলমান, এরা টাকার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, একটু খাবারের মাধ্যমে, বিভিন্ন কারণে নিজের ঈমানটাকে শেষ করতে এদের দ্বিধাবোধ হয় না। আল্লাহর কোরআনকে অস্বীকার করতে এদের কাছে কোনো ব্যাপারই নয়। অতএব এদের ঈমান আর তাদের ঈমান আসমান আর জমিন তফাৎ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, বুঝতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আবার বুঝতে পারছেন কি? আচ্ছা, টেনে টেনে বললে ভালো হয় কি? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, টেনে দিচ্ছি বাবা, একটু গরম হয়ে যাক মালটা। কেন টান না দিলে বললো বক্তা বেকার। শুনে নিন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, তাহলে বুঝতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। এটা বুঝতে পারছেন কথাটা? এবার আসি, হে মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা না কাঁদে, সারা পৃথিবীর মুসলমানদের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা যদি না কাঁদে, তাহলে জানতে হবে তোমার ঈমানে ক্যান্সার হয়েছে। তোমার ঈমানটাই না, ঈমানে ক্যান্সার হয়েছে, ঈমানটাই প্যারালাইসিস হয়ে গেছে। কথাটা আমি বাস্তব কথা বললাম বাবা, বাড়িতে গিয়ে ভাববেন। চলো এবার আসছি, জলসা যখন দেবেন, শ্রোতা, বক্তা বলেছি, কমিটি বলেছি, এবার আছে শ্রোতা। বাবা, শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস থাকা লাগবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, 3টে জিনিস ঠিক রাখবেন শ্রোতা হতে গেলে। 1 নাম্বার, শরীর পাক। তো এখানে যারাই বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি বলুন, একটু কথা বলুন, শরীরটা পাক আছে। হয়তো ওযু নাও থাকতে পারে এখন। আর একটা ধর্মগ্রন্থ হলো কি জানেন? শ্রীমতী ভগবত গীতা। সে গীতারও আমি একজন ছাত্র বাবা। তা আমি তেমন আলেম নই, বক্তা নই বাবা, কারণ এলেম জ্ঞান কার মধ্যে কেমন আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ঠিক না ঠিক বাবা? এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আপনাদের কাছে, মানে আমার কাছে আছে, আপনার কাছে এখনো পৌঁছাই নাই। তা বলে এই নয় আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা ঠিক না, এটা মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে নিই বাবা, আপনারা যখনই জলসা দেবে, ও বাবা বলছি একটু সাইডে করে লাগাও যাতে ওদের দেখতে অসুবিধা না হয়, বুঝলে বাবা? আমার খ্যাং খ্যাং করে চেল্লাচেল্লি করবে, দেখো। আচ্ছা, আর একটা কথা বলি বাবা, জলসা যখন দেবেন আপনারা দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? আমার সঙ্গে কথা বলে। 3টে জিনিস ঠিক রাখবেন। কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তা 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, এডুকেটেড পারসন কিনা। 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাবা, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে, তাহলে একটু খুলে বলি বাবা, এমনও বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না,
বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি এই কথা যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। এজন্য আপনাদের বলি, এক নাম্বার হলো বক্তা। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলিম হও। হাক্কানি আলিম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলিমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিআন, হাক্কানি আলিমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলিমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। হয় আপনি হাক্কানি আলিম হন, নইলে হাক্কানি আলেমের ছাত্র হন, নইলে হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন, আর নইলে হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। চারটের যে কোনো একটা হন আপনি। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত বললে, হাদিস বললে, ওয়াজ করলে না। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতা হলো কি জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি আলেম কি পাওয়া গেল? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, অপরকে বলতে হবে, তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। 4টি পয়েন্ট। ও বাবা, আমি ওয়াজ জ্ঞান অর্জন করেছি, আমি নিজে জ্ঞান মোতাবেক চলিনি, কি অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইকলা কে আপনি? চিন্তা নেই বাবা। আচ্ছা, ওইটা দিলে হবে না, এইটা বাদ দিলে হবে না? সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও না, দাঁড়াও না, ওসব চিন্তা করতে হবে না, আমি করে নিচ্ছি। 2-5 মিনিট যাক, সবে তো উঠেছি, ও টেনশন নিতে হবে না। মাইকলা মাইকটা ভালো বাবা, এই দেখেন, দেখবেন ও মাইকে হাত দিয়েছে কি এখন? এই দেখেন, আমি যদি আপনাদের কাছে এইভাবে কথা বলি আপনাদের শুনতে কেমন লাগবে জানি না। ওকে হাত দিয়েছে মাইকে? হাত দেয়নি। আমি জানি গো বাবা, আমি চাই আমার আওয়াজটা আপনাদের কাছে শ্রুতি মধুর হোক, কর্কশ ভাবে যেন না পৌঁছায়। কর্কশ আওয়াজকে আল্লাহ পছন্দ করে না, চিৎকার করে বলাটাকে না আল্লাহ পছন্দ করে না, কোরআনে আছে। আমি বলিনি গো বাবা, তাহলে হাদিসটা বলি আপনাদের, শুনে নিন আপনারা, এগুলো শিখে নিন। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে, মনে রাখবেন। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম।